সুনান তিরমিজির 3133 নম্বর হাদিস। এই মেরাজের ঘটনাকে কেন্দ্র করে কাফের মুশরিকরা একজন মিথ্যা প্রোপাগান্ডা চালাইতে লাগলো। আরে দূর, মুহাম্মাদের নবুয়ত এলো সব ধুয়েঠা মিথ্যা। কে? মসজিদুল হারাম থেকে অর্থাৎ মক্কা থেকে মসজিদুল আকসা পর্যন্ত যাইতেই সময় লাগে কমপক্ষে 1 মাস। তো 1 মাসের রাস্তা, রাত পুরা রাত না, রাতের কিছু অংশ গেল ক্যাম্পায়। আবার শুধু ওই জায়গা যায় নাই, গেছে কোথায়? আরশে আযিমে গেছে। তো এত দূরের রাস্তা যেখানে কমসে কম বছর লাগবে, এত দূরের রাস্তা সে কি করে রাতের এক অংশে চলে গেল? তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কয়েকজন বিশিষ্ট নামধারী আন্তর্জাতিক দামরা মার্কা কাফের, এরা এসে বলতেছে কি, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুনান তিরমিজির 3132 নম্বর হাদিস এবং 3131 নম্বর হাদিস, তুমি যে মেরাজ করছো এটার প্রমাণ তুমি দিতে পারবা? অবশ্যই দিতে পারবো। আমি মেরাজ করছি তার প্রমাণ দিতে পারবো না? আমি মসজিদুল হারামে গেছি, যেখানে যেখানে গেছি আমার সব মনে আছে। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, আচ্ছা কও তো, এই যে তুমি মসজিদুল আকসায় গেছো, আল আকসায় যে গেছো, বলো তো এই মসজিদের দরজা কয়টা, জানলা কয়টা? চিন্তা করতে পারছেন? এরকম আন্তর্জাতিক দামরা আমাদের সমাজে আছে না নাই? আপনি কোথাও বেড়াইতে গেছেন, মনে করেন আপনি আপনার বন্ধুর বাসায় বেড়াইতে গেছেন, আরে তার বাড়িতে কয়টা জানলা, কয়টা দরজা, এটা কি গুনবার জন্য আপনি যাবেন? হ্যাঁ, ওই সময় আমাদের দেশে তো এই যে এখন বর্তমানে রিসেন্টলি নাস্তিকরা কি কয়, মেরাজে নবীজি গেছিলেন, এটা মিথ্যা কথা, ভুল কথা। হ্যাঁ, আবার ওরাই বলে যে আলোর শক্তি এত বেশি যে প্রতি সেকেন্ডে 1,84,000 কিলোমিটার গতিতে যাইতে পারে প্রতি সেকেন্ডে। এটা হলো আগুনের মানে বিদ্যুৎ বা আলোর শক্তি। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পশুতে করে আরশে আযিমে গেছেন বলতে পারবেন? প্রথমেই বলছি বুরাক। বুরাক এসেছে বারকুন থেকে। বারকুন শব্দের অর্থ হলো বিদ্যুৎ। বারকুন শব্দের অর্থ কি বলেন? বিদ্যুৎ। কেউ যদি মনে করেন গোপালগঞ্জ থেকে বিদ্যুতের লাইন ওয়ান করে, আপনাকে আসতে কয় সেকেন্ড সময় লাগবে বলতে পারবেন? 1 সেকেন্ডও না। এটা হলো বিদ্যুতের শক্তি, মানে লাইন দিছে ওপার থেকে এপারে আসতে 1 সেকেন্ডও সময় লাগে না। যদি এই লাইনটা ভারতের শেষ প্রান্তে থাকতো, ওইখান থেকে এখানে আসতে 2 সেকেন্ড সময় লাগতো। এটা হলো বিদ্যুতের শক্তি। এটা কিসের শক্তি বলেন? বিদ্যুতের শক্তি। তো যে বারকুন, যে বুরাকে করে আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরশে আযিমে নিয়েছিলেন, ওটার নাম ছিল বুরাক। বুরাক এসেছে বারকুন থেকে। বারকুন শব্দের অর্থ হলো বিদ্যুৎ। তা এই বিদ্যুতে কম পক্ষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি বলতে পারবো না এটা। ওইখানে তো ওই সময় তো এত বিজ্ঞান, এত ছিল না, বিজ্ঞানিক ছিল না, কোনো ক্যালকুলেশন ছিল না কত কিলোমিটার যাবে। তো নবীজি বলছেন যে আমি রাতের এক অংশে, সম্পূর্ণ রাত না, রাতের এক অংশে আল্লাহর সঙ্গে দেখা করে আবার চলে আসছি। তো এখন যাই হোক, আন্তর্জাতিক দামরা আবু জাহিল্লা বলতেছে কি, যে বল তুমি যে মেরাজে গেছিলা, বাইতুল মাকদিসে গেছিলা, তাহলে কও তো এবার বাইতুল মাকদিসের দরজা কয়টা, জানলা কয়টা? এখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলতেছেন, তিরমিজি শরীফের হাদিস 3133, 3132, 3131, আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনার মন খারাপ কেন? কয় দেখেন নাই যে আন্তর্জাতিক দামরা আবু জাহেল কি কইতেছে? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরিল আমাকে বলল, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সামনে যদি বাইতুল মাকদিস অর্থাৎ আল আকসা মসজিদটাকে সামনে ধরি, আপনি কি গুনে গুনে বলতে পারবেন না কয়টা দরজা, কয়টা জানলা? তখন নবীজি বললেন, হ্যাঁ তা খুব পারবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সরাসরি রাআইতু ইলাল মসজিদুল আকসা, আমি সরাসরি যেন বাইতুল মাকদিস দেখতেছি, আল আকসা মসজিদ দেখতেছি, কোথায় কয়টা জানালা, কোথায় কয়টা দরজা, কোথায় কি কি আছে সব কিছু আমি দেখে বলে দিতেছি। আবু জাহেল কয়, এই তোরা এদিকে আয়, 10 জন এদিকে আয়, মুহাম্মদ যা কয় সব লেখে, মুহাম্মদ যা কয় সব লেখে। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাইতুল মাকদিসের বর্ণনা দিলেন। বর্ণনা দেওয়ার পর এবার আবু জাহেলটা বলতেছে, চাচা দরজা কয়টা, জানলা কয়টা এইটাই কব, নাকি ওই মসজিদে কতগুলো রড আছে, কতগুলো পাথর আছে এইগুলো কব? অত কামের দরকার নেই, অত ঝামেলা করো না, যা কইছো আগে এইগুলোই প্রমাণ দিয়ে দেখাও। কয় চাচা দাঁড়ান, প্রমাণ তো দিব। আর একটা কথা বলি, আমি যেখানে ছিলাম মানে বাইতুল মাকদিস যেখানে, তার সামনে দেখবেন একটা বড় পাথর আছে। ওই পাথরে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরার পথে, মানে আমি জিবরিলকে বলছিলাম, হে জিবরিল আসো নামাজ পড়ি। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, আচ্ছা রাসূলুল্লাহ দাঁড়ান আমি বোরাকটাকে বাইধা আসি। তো জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বৃদ্ধাঙ্গুলি ওই পাথরের মধ্যে দিয়েছিলেন। পাথরের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে পাথর
ফুটে হয়ে গেছে, ওইখানে বুরাক নামক এই খচ্চরটাকে, এই প্রাণীটাকে বেঁধে তারপর জিবরাইল আলাইহিস সালাম আসছিলেন। তো বললেন কি চাচা আসার সময় দেখে আইছেন ওই ফুটাটা কিন্তু এখনো আছে। 10 জনকে আবু জাহেল পাঠাইলেন, যাইতে 1 মাস আসতে 1 মাস, কয় মাস সময় লাগবে? 2 মাস। দেখাশোনা আরো মনে করেন 2-4 দিন লাগবে, তো 2 মাস 2-4 দিন লাগবে। তো 2 মাস চলে যায়, 3 মাস চলে যায়, যেই 10 জন গেছে ওই 10 জন আর ফিরে আসে না, আবু জাহেলের কাছে আসে না। তখন আবু জাহেল গোয়েন্দা সংস্থা তৈরি করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠাইলেন, যাই দেখতো ওই 10 জনরে আমি পাঠাইছিলাম, ওই 10 জন কি মুহাম্মদের কাছে গেছে নাকি, ওকে কাছে তো যাইতে নিষেধ করেছিলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাইয়ে দেখি কি ওই 10 জন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হয়ে গেছে। সুবহানাল্লাহ। এরপরে আবু জাহেল কয়, কিরে বাটপারের দল, খাইস আমারটা, পরিস আমারটা, আমার খাইয়া আমার বইরে তোরা মুহাম্মদের কাছে যে বায়াত গ্রহণ করে ইসলাম গ্রহণ করলি, এই 2 নাম্বারই পাইছিস কোথায়? কয় তোর দেখাই বললো কে? খাই তো আল্লাহটা, আল্লাহ আমার রিজিক দেন, আমি ঈমান আনছি। কয় কে ঈমান আনছিস কে? কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মাকদিসের যে বর্ণনা দিয়েছেন সম্পূর্ণ হুবাহু রূপে মিলে গিয়েছে, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোথাও কোনো ভুল পাই নাই, লুকমা পাই নাই, যার কারণে আমরা তোমার কাছে না যাইয়া আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে এসে আমরা কালেমা পড়ে ঈমান এনেছি। সুবহানাল্লাহ। আবু জাহেল কয়, বাতিজা আগে জানতাম তুমি এই মক্কার মধ্যে একটা জাদুকর, মানে মক্কার মধ্যে সর্বশ্রেষ্ঠ জাদুকর, তুমি যে আন্তর্জাতিক লেভেলের জাদুকর এটা আমি জানতাম না। ওয়াদা ছিল যদি বাইতুল মাকদিসের বর্ণনা নবীজি দিতে পারে তাহলে আবু জাহেল কি করবে? ঈমান আনবে। কিন্তু আবু জাহেল ঈমান আনে নাই। আবু জাহেল ঈমান না এনে কুফরের মাত্রাকে আরো বাড়িয়ে দিয়েছে। যখন দেখলো যে না মুহাম্মদকে কোনোভাবেই আটকানো যাইতেছে না, কোনোভাবেই আটকানো যাইতেছে না, পথিমধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাস্তা দিয়ে যায় আসা করে ওই রাস্তার মধ্যে একটা গর্ত করলেন যাতে মুহাম্মদ এখানে আসার সঙ্গে সঙ্গেই পড়ে যায়, আবার উপর দিয়ে ঘাস পাতা দিয়ে দিচ্ছে যাতে বোঝা না যায় গর্ত। কিছুক্ষণ পরে আবু জাহেল, নবীজিকে আল্লাহ তাআলা আগে থেকেই বলে দিয়েছেন হে নবী ওই রাস্তা দিয়ে আপনি আজ যাবেন না, ওইখানে আবু জাহেল এই ষড়যন্ত্র করছে। আবু জাহেল ওইখানেই একটা গর্ত কইরা ওই রাস্তা দিয়ে মনের ভুলে ওইখানে গেছে। ওই কথায় আছে না যে যার জন্য গর্ত করে সেই গর্তেই নিজে পড়ে মরে। আবু জাহেল যখন এই কর্ম করল, আর রাহিকুল মাকতুমের মধ্যে আছে 37 পৃষ্ঠায়, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তখন আবু জাহেল বললেন কে কিরা কোথায় আছিস, তাড়াতাড়ি আয়, আমার ধর, আমার উঠা। সবাই হাত দেয়, দেখে 1 হাত কম, লাঠি দেয় 1 হাত কম, দড়ি দেয় 1 হাত কম। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আছে এইভাবে 60 হাত পর্যন্ত দড়ি ছাড়ছে। কয় হাত বলেন? 60 হাত পর্যন্ত দড়ি ছাড়ছে আবু জাহেলকে উঠানোর জন্য, দেখে তারপরেও 1 হাত কম। তখন আবু জাহেল বললেন আজকের এই খেলার বিজয়ী আমি না, আজকের এই খেলার বিজয়ী হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। যা তোরা মুহাম্মদুর রাসূলুল্লাহকে বল তিনি যেন এসে যেন আমাকে উঠায়। তো কয়েকজন গেলেন, মিস্টার কাফেরের দল যাইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন আপনার চাচা এরকম বিপদে গেছে, আপনাকে উঠাইতে বলে। কয় না, চাচার অনেক মুনাফিকি দেখছি, চাচা যদি ঈমান আনে তাইলে আমি উঠাইতে পারি, নইলে আমি উঠাবো না। তখন কাফেরের লিডারের যত সঙ্গপাঙ্গ ছিল সবাই আবু জাহেলের কাছে গেল, যা বলতেছে আপনি যদি ঈমান আনেন তাইলেই আপনাকে নাকি উঠাবে, নইলে বলে উঠাবে না। কয় আচ্ছা যা কর। মুহাম্মদুর রাসূলুল্লাহ আসলেন, আইসা বলতেছেন এই চাচা আপনি বলেন, আপনি যে বলছেন ঈমান আনবেন এটা কি সত্যি? কয় 3 সত্যি, সত্যি সত্যি 3 সত্যি, আমি ঈমান অবশ্যই আনবো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দেখেন আবার যেন মুনাফিকি করেন না। কয় আরে না মুনাফিকি করব না। মুহাম্মদুর রাসূলুল্লাহ বিসমিল্লাহ বলে হাত বাড়াইছেন, আবু জাহেল হাত ধরে উঠে আসলেন। আইসাই বলতেছেন আজিবিতালাহু ইয়া মুহাম্মদ, আরে মুহাম্মদ তুই তো আমাকে আশ্চর্য করে দিলি, 60 হাত পর্যন্ত দড়ি ছেড়ে তারপরও আমাকে উঠাইতে পারে না, আর তোর হাতের মধ্যে এমন কি জাদু আছে রে মুহাম্মদ, তুই হাত দেওয়ার সঙ্গে সঙ্গে আমি উঠে গেলাম। মুহাম্মদ তুই তো আজ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হয়ে গেলি, তুই তো সবচেয়ে বড় জাদুকর। নাউজুবিল্লাহ কোন? কয় চাচা আপনি ঈমান আনেন? কয় ঈমান কি আনবো, তুই তো জাদুকর। নামাজ পাইছেন সাহাবীরা কোন রাতে বলেন? মেরাজের রাতে। কোন রাতে? তাই মেরাজের রাতটা কোন দিনে হইছে, কোন মাসের কয় তারিখে হয়েছে এটা কিন্তু কোন সাহাবীর স্মরণে নাই, মানে নির্দিষ্ট ভাবে কোন সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনরা বলতে পারেন নাই যে এই দিনই মেরাজ। কয়েকজন সাহাবী থেকে 3টা মত পাওয়া যায়, একদল বলছেন 10ই রবিউল আউয়াল, আর একদল বলছে রজব মাসের 17 তারিখ, আর একদল বলছে রজব মাসের 27 তারিখ। এখন এর কারণটা কি বলতে পারবেন? না। এর কারণটা হলো সাহাবীদের নিকট কোন মাসের কোন তারিখে আল্লাহ কি দিছে
ওই মাসের ওই তারিখটাকে তারা তেমন মূল্যায়ন দেন নাই, কিন্তু ওই দিনে যা ঘটেছে ওই ঘটিত বিষয়কে তারা মূল্যায়ন দিছে। বুঝায় কই আমি আপনারে, আজকে একজন আমার 5,000 টাকা দিছে, আজকে ইংরেজি মাসের 16 তারিখ 2026 সালের জানুয়ারির 16 তারিখ আমাকে একজন 5,000 টাকা দিছে। এখন আমার কাছে 2026 সালের জানুয়ারির 16 তারিখের দাম বেশি নাকি 5,000 টাকার দাম বেশি? 5,000 টাকার দাম বেশি, 16 তারিখের কোনো দাম নাই। আপনারে কতজন কতদিন কত কিছু দেয়, বিবাহ করছেন কত সালের কত দিনে, ওইটার দাম বেশি না বিয়ের দাম বেশি বলেন? মূল কথা, সার কথা এটা হলো, আপনাদেরকে সহজে বুঝাই। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের নিকট, সাহাবীদের নিকট কোন দিনের দাম তত বেশি না, তবে ওই দিনে যা হয়েছে ওই 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 জিনিসটার দাম অনেক বেশি। এই কারণে মেরাজের রাত ঠিক কোন তারিখে হয়েছে সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের থেকে সুস্পষ্ট ভাবে নুসুস নাই যে ওই দিনই মেরাজ হয়েছে। তিনটা মত পাওয়া যায় সাহাবীদের থেকে, তাই তিনটা মতই সঠিক। এখন আপনি কোনটা, আপনি যদি বলেন 27 রজব কি হয়েছে, মিরাজ হয়েছে, তাহলে বাকি যে 17 রজব, তারপরে 12 রবিউল আউয়াল, 10 রবিউল আউয়াল আছে, এইগুলো মিথ্যা হয়ে যায় না? কাজেই কোন দিন মিরাজ হয়েছে এটা আমাদের জানা মুখ্য বিষয় না, মিরাজ হয়েছে এটাই জানা আমাদের মুখ্য বিষয়। আমাদের লক্ষ্য, আমাদের উদ্দেশ্য এটাই যে মিরাজ হয়েছিল, বুঝতে পারছেন? মিরাজ হয়েছে এটাই আমাদের ঈমান, মিরাজ হয়েছে এটা বিশ্বাস করার নাম ঈমান। কোন মাসের কত তারিখে হয়েছে, কোন হিজরির কত তারিখে হয়েছে, এটা বিশ্বাস করার নাম ঈমান না। কোনটা বিশ্বাস করার নাম ঈমান বলেন তো? মিরাজ হয়েছে এটা বিশ্বাস করার নাম ঈমান। ইবনে কাসিরের মধ্যে এই ঘটনাগুলো আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আব্দুল্লাহ ঘুরাইলে সে কতটুকুন ঘুরাবে? সিরিয়া দেখাবে, দামেস্ক দেখাবে, রোম দেখাবে, পারস্য দেখাবে, এই কোন দেশই তো দেখাবে না, এর পাশে আরো 2, 4, 5টা দেশ দেখাইলো। অপেক্ষা কর, সময় আসতে দে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, আমি আমার বন্ধুকে মসজিদুল হারাম থেকে ইলাল মসজিদিল আকসা, মসজিদুল আকসা পর্যন্ত, আরে 2-4 বছর নয়, 2-4 মাস নয়, 2-4 দিন নয়, আরে একটা দিনও নয়, একটা রাতও নয়, লাইলাম রাতের একটা অংশ, কিছু সময় এমন ঘোরাবো। শুধু তাই নয়, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত, শুধু তাই নয়, সকল নবীদের সামনে আমি আমার নবীকে ইমামুল আম্বিয়া যে বলেছিলাম, আমি এটা দুনিয়ার জমিনে সত্যায়িত করব। আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক রাত্রের মধ্যে, রাত্রের কিছু অংশে, লাইলাম রাতের কিছু অংশে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন, যাও আমার বন্ধুকে আমার কাছে নিয়ে এসো। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমান্ত অবস্থায় রয়েছেন। নবীজিকে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে ডেকেছেন, আল্লাহ তাআলার কাছে যেতে হবে আরশে আযমে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে দাঁড়াইলেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিরা চাক করলেন, তার অন্তরের মধ্যে তার কলবটাকে পরিষ্কার করলেন। কিছু কিছু সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বলেন, তার অন্তরটাকে, কলবটাকে বের করে ওইখানে মণি মুক্তা দ্বারা একটা কলব সংকলিত করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে যাবে, এই মানুষ্য কলব থাকলে কি যাইতে পারবে? মানুষ্য কলবে সম্ভব নয়। মুসা কালিমুল্লাহ আল্লাহকে দেখার জন্য কোথায় গিয়েছিলেন? তুর পাহাড়ে গিয়েছিলেন, জ্বলে পুড়ে ছাই হয়ে গিয়েছিল তুর পাহাড়, হয়েছিল কিনা? তো আল্লাহর সঙ্গে দেখা করবে ওই রকম মেশিন থাকা লাগবে না, ওই রকম প্রযুক্তি থাকা লাগবে না, কি বলেন? ওই রকম প্রযুক্তি থাকা লাগবে কিনা? আপনার সামনে আমি একটা লাইট ধরবো আপনার চোখের উপর, আপনি 10 সেকেন্ড কি ভালো কথা 2 সেকেন্ডও তাকায় থাকতে পারবেন না, পারবেন? আর আল্লাহর নূর, নূরুল্লাহ, আল্লাহর নূর কত বেশি, জমিনে শুধু হাতের আঙ্গুলি হালকা একটু প্রদর্শন করার কারণে জমিন পুরো ছাই হয়ে গিয়েছে, হয়েছে কিনা? তাহলে আল্লাহর নূরটা অনেক বেশি না? তো এই নূর কি সহ্য করতে পারবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এই কারণে ওই নূরটা যাতে সহ্য করতে পারে, আল্লাহকে যেন, আল্লাহর নূর যেন প্রত্যক্ষভাবে প্রদক্ষিণ করতে পারে, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাচাক অর্থাৎ কলবটাকে সম্পূর্ণরূপে ফ্রেশ করা হয়েছে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, সিনাচাক করা হলো।
মসজিদুল আকসায় গেলেন। মসজিদুল আকসায় গিয়ে ইমামুল আম্বিয়া, সকল নবীর ইমাম, এটা সত্যায়িত করার জন্য সকল নবীর মাঝে নবীজিকে ইমাম বানিয়ে 2 রাকাত নামাজ পড়া হয়েছিল। ওইখান থেকে মসজিদুল আকসা যেইখানে, আমার দিকে তাকান, মসজিদুল আকসাটা যেইখানে, ঠিক ওটার উপর বরাবর আল্লাহ তাআলার আরশে আজিম। মানে মসজিদুল আকসা যেইখানে, অর্থাৎ বর্তমানে ফিলিস্তিন, যেটা ফিলিস্তিনের মধ্যে যে মসজিদের জন্য মুসলমানরা মার খাইতেছে, যে মসজিদের জন্য মুসলমানরা নিজেদের জীবন উৎসর্গ করতেছে, ওই মসজিদটা ঠিক যেইখানে, ওই মসজিদ বরাবর আল্লাহর আরশে আজিম। বুঝতে পারছেন কথা? আর ওই মসজিদ বরাবর। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাক নামক একটা প্রাণী, এই প্রাণীতে উঠে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আরশে আজিমে গিয়েছিলেন। 7 আসমান পাড়ি দিয়ে, আল্লাহ তাআলা সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আরশে আজিমের মধ্যে যখন যাবেন, সিদরাতুল মুনতাহায় জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি যান, আমি আর এর সামনে যাইতে পারবো না। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যদি যাইতে না পারো তো আমি এইখান থেকে একা একা যাব কিভাবে? বলে আল্লাহ আপনাকে এইখান থেকে নিয়ে যাবে, কিন্তু এইখান থেকে উপরে যাওয়ার শক্তি আমার নাই, এইখান থেকে উপরে যাওয়ার শক্তি আমার নাই, আপনি যান। সিদরাতুল মুনতাহায় জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম নবীজিকে দিয়ে ওইখান থেকে জিবরিল আলাইহিস সালাম বিদায় হয়ে গেলেন। আল্লাহ তাআলা যেভাবেই হোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরশে আজিমে নিলেন। আল্লাহ তাআলা আরশে আজিমে নেওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছিলেন, বন্ধু তো বন্ধুর বাসায় আসলে কিছু না কিছু নিয়ে আসে, তো আপনি আমার জন্য কি নিয়ে আসছেন? তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরে আপনি তো এমন রব, আপনি তো এমন বন্ধু, যার বাসায় 2 কেজি জিলাপি আনলে, 2 কেজি মিষ্টি আনলে, আপেল আনলে, কমলা আনলে, বেদানা আনলে, আল্লাহ কি এগুলো খায়? আপনি তো এগুলো খান না। এই কারণে নবী বলছেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আয় আল্লাহ, আমি আমার পবিত্র অন্তর নিয়ে আপনার কাছে চলে এসেছি। চিন্তা করতে পারেন, আল্লাহ আপনি যেটা চান আমি সেটা নিয়ে চলে আসছি। আপনি তো তেমন বন্ধু নয়, আপনি তো দুনিয়াবি কোনো বন্ধু নন যে আপনার বাসায় আঙ্গুর নিয়ে যাবো, বেদেনা নিয়ে যাবো, কমলা নিয়ে যাবো, যে আপনি তাই খাবেন। কিন্তু আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আমার সালাত, আমার পবিত্র অন্তর নিয়ে আমি আপনার বাসায় আসছি। এখানে আল্লাহ তাআলা নবীজির মাধ্যমে গোটা উম্মতে মুহাম্মাদীদেরকে সালাম দিয়েছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কিয়ামত পর্যন্ত যত ব্যক্তি রাসূলুল্লাহর প্রতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে ঈমান আনবে, প্রত্যেকটা উম্মতের পক্ষ থেকে আল্লাহর সেই সালামের জবাব দিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এটা ছিল মেরাজের রাতের ঘটনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখান থেকে যখন ব্যাক করতেছিলেন, তখন আল্লাহ তাআলা কয়েকটা ইবাদত দেন, তার মধ্যে একটা হলো 50 ওয়াক্ত নামাজ। 50 ওয়াক্ত নামাজ শেষে 50 ওয়াক্ত নামাজ দেন। মুসা কালিমুল্লাহর সঙ্গে 9 বার দেখা হয়। প্রতিবারেই মুসা কালিমুল্লাহ বললেন যে আপনি যান, আপনার উম্মত পারবে না এত নামাজ পড়তে। 5 ওয়াক্ত করে কমাইতে 45 ওয়াক্ত টিকলো। 45 ওয়াক্ত কেটে দিলেন আল্লাহ তাআলা। 45 ওয়াক্ত কেটে দেওয়ার পর 5 ওয়াক্ত নামাজ টিকে রইল। তারপরে মুসা কালিমুল্লাহ বললেন, আপনি যান। আমি যখন আমার উম্মতদেরকে বলছিলাম যে যাও, আসো, আল্লাহ 3 ওয়াক্ত নামাজ তোমাদের উপর ফরজ করেছিলেন, তখন আমার উম্মত বলছো তুই আর তোর আল্লাহ গিয়ে নামাজ পড়, আমাকে কাজকর্ম করবার দে। নাউজুবিল্লাহ কোন এই কথা বলছিল যে তুই আর তোর আল্লাহ দিয়ে নামাজ পড়, আমাকে কাজ কাম করবার দে। যুদ্ধের সময়, হ্যাঁ এটা আছে তো কোরআনুল কারীমের মধ্যে আছে, যুদ্ধের সময় যখন মুসা কালিমুল্লাহ বললেন এই তোমাদের উপর আল্লাহ তাআলা যুদ্ধের বিধান দিয়েছে, তখন মুসা আলাইহিস সালামের উম্মত কইছিল কি তুই আর তোর আল্লাহ দিয়ে যুদ্ধ কর, আমাকে কাজ কাম করবার দে। এত বড় গাদ্দারা জাতি ছিল। তখন মুসা কালিমুল্লাহ বললেন এই 5 ওয়াক্তও পারবে না, আমার উম্মতের চেয়ে তো আপনার উম্মত আরো দুর্বল। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমার আর যাইতে ভালো লাগে না, বললে লাভ আছে, না বললে ওরই লস, কিন্তু 5 ওয়াক্তের কমে আমি পারবো না, আর যাইতে পারবো না। তখন আল্লাহ তাআলা বলছিলেন লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমার কথার কোনো নয় নাই, আমার কথার কোনো রদ বদল নাই। আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহ আপনি বললেন 50 ওয়াক্ত নামাজ, এখন দিলেন 5 ওয়াক্ত নামাজ, তাই 9 6 নাই মানে আপনি কি বললেন? তখন আল্লাহ তাআলা বললেন আপনার উম্মত পড়বে 5 ওয়াক্ত, কিন্তু প্রত্যেক ওয়াক্তের বিনিময় আমি আল্লাহ 10 ওয়াক্তের সওয়াব দিয়ে দিব। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমি আল্লাহর কথার কোনো রদ বদল নাই। আপনার উম্মত 5 ওয়াক্ত পড়বে, প্রত্যেক ওয়াক্তের বিনিময় যদি 10 ওয়াক্ত দেওয়া হয়, 5 ওয়াক্তের বিনিময় কত হলো? 50 ওয়াক্ত। এই কারণে উম্মত যত নেক কাজ করবে,
যত নেক কাজ করবে ফালাহু আশরু আমসালিহা, প্রত্যেকটা নেক কাজের বিনিময়ে 10 গুণ করে আল্লাহ তাআলা বাড়ায় দিবেন।